আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি খুবই পরিচিত একটি জায়গা নোয়াখালীর মানুষের কাছে। এটি হচ্ছে নোয়াখালী চর এলাহি। তো আসলে চর এলাহি একটি সৌন্দর্যপূর্ণ একটি জায়গা, যে আমরা অনেকে ফেনী মুহুরী প্রজেক্ট বলে যেটাকে বুঝি, বা যেখানটাতে আমরা যে ঘোরার জন্য অনেকে চিনি বা গিয়েছি, ঠিক সেরকমই একটি জায়গা। যারা হচ্ছে যে এখানটাতে আসেননি বা আসলে চেনেন না, অবশ্যই এই যে রাস্তার দুপাশে দেখে বুঝতে পারছেন যে অনেকটা সেরকমই। এখানটাতে হচ্ছে যে আপনি আসতে হলে ফার্স্ট অফ অল হচ্ছে যে নোয়াখালী সোনাপুর হয়ে যে মুসাপুরের যে রুটটি আছে সেখানটাতে প্রবেশ করবেন। দেন হচ্ছে যে 15-20 কিলোর কাছাকাছি চালানোর পরে ওখানে চৌরাস্তার যে মোড়টি আছে সেখানটাতে ডানে প্রবেশ করবেন। আর প্রবেশ করার পরে এই ওয়েটি পাবেন। এখন দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটির আসলে সৌন্দর্য মনোমুগ্ধকর, এক কথায় হচ্ছে অসাধারণ। এখানে আসলে এখানকার মানুষেরা বলতে পারেন কৃষিকাজ নিয়ে বেশি ব্যস্ত থাকে, আর তার মধ্যে হচ্ছে যে আপনার প্রজেক্ট, বিভিন্ন মাছের প্রজেক্ট বেশি এখানে। আর এখানকার যে প্রাকৃতিক দৃশ্য সেটা আসলে মনোমুগ্ধকর। আর এখানটাতে আরও একটি বিষয় হচ্ছে, এখানটাতে যেতে যেতে আপনি এই রাস্তার শেষ পেয়ে যাবেন। লাইক আমরা যখন হচ্ছে যে একটা ওইতে হচ্ছে যে চলা স্টার্ট করি, তখন ওই রাস্তাটির শেষ থাকে না, অর্থাৎ গন্তব্য হয়তো শেষ হয়ে যায়, কিন্তু একটা পর্যায়ে এসে রাস্তাটির পরে আরও রাস্তা থাকে, ওই দিক সেদিক যাওয়া যায়। কিন্তু এইখানটাতে আসলে এরকম না, এই রাস্তাটির একদম শেষ আছে, যেখানটার পরে আর কোনো রাস্তা নেই। সেই জায়গাটিতে আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটা একদম শেষ পর্যন্ত ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব, দেখি যতটুকু যাওয়া যায়। তো হচ্ছে যে এখানটাতে আপনারা আসতে পারেন, জায়গাটা খুবই ফেমাস বলতে পারেন। এখানকার মানুষদের কাছে হয়তো যারা দূর দূরান্ত থাকেন তাদের কাছে এটা অপরিচিত, আর তাদের জন্যই আমার এই ব্লগটি। এর ফাঁকে একটা কথা বলে নিই, যারা আমার এই ফেস থেকে নতুন দেখছেন অথবা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হচ্ছে ভিডিওটি, অ্যান্ড হচ্ছে যে শেয়ার করে দিবেন। আর যারা আমার ফেসটি ফলো করেননি, ফলো করে দিবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আসলে হচ্ছে যে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এখানকার যে পরিবেশ পরিস্থিতি এক কথায় অসাধারণ। মোটামুটি হচ্ছে যে আপনার মাইন্ড ফ্রেশ করার মতো। আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন। তো মনে হয় মোটামুটি কাছাকাছি চলে আসছি, যে চর এলাহির মধ্যে যে নদীটা রয়েছে, আর নদীর সাথে যে আপনার এই রাস্তাটি শেষ হয়ে গিয়েছে, একদম মিশে গিয়েছে, এরপর আর কোনো রাস্তা নেই। আমি যতটুকু জেনেছি যে নদীটা ভাঙন ধরেছে, এবং ভাঙতে ভাঙতে হচ্ছে যে আপনার আমি যে দিক থেকে যাচ্ছি সেই দিকে আসতেছে। তো হয়তো অনেক আগে গিয়েছি, তখন আসলে এরকম করে ব্লক করা বা ওইরকম দেখি না, এখন জানি না কতটুকু নদীটা ভেঙে চলে আসছে। তো আজকে হচ্ছে যে বের হলাম আবারও সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য, সেই সাথে আপনাদেরকে সেই মনোমুগ্ধকর সৌন্দর্যপূর্ণ একটি জায়গা দেখাতে চাচ্ছি আর কি। এবং এখানটাতে আসলে যে আপনার মাইন্ডটা ফ্রেশ হবে, সেটা আপনি যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। প্রাকৃতিক দৃশ্য যেরকম হচ্ছে যে আপনি উপভোগ করতে পারবেন, সেরকম এখানে বিভিন্ন প্রজেক্ট আছে। এখানকার মানুষের সরলতা এবং এখানকার মানুষের কাজকর্ম, কৃষি ইত্যাদি আপনি দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। সেই সাথে সাথে এখানে হচ্ছে যে নদী উপভোগ করতে পারবেন। আমরা যখন সাগর পাড়ে কিংবা নদীর পাড়ে যাই, তখন আমাদের মনটা ভালো হয়ে যায়। আমরা অন্যরকমভাবে নিজেকে চেনার একটু সময় থাকে। বলা হয় যখন আপনি নদীর সামনে যে অথবা সাগরের পাড়ে যে যখন বসেন, তখন অনেক ভাবনা, অনেক কিছু আপনার মধ্যে এসে তখন নাড়া দেবে। বিষয়টা সেরকম আর কি। একাকিত্ব থেকে এখানে এসে যদি একটু সময় কাটান, তখন দেখবেন যে আপনার মাইন্ডটা অনেকটাই ফ্রেশ হবে। আসলে যখন বের হয়েছি, জানি আপনারা হচ্ছে যে লক্ষ্য করেছেন কিনা, বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি যখন একটু হচ্ছে যে স্টপ হয়েছে, তারপরে বের হয়েছি। এরপরে এসে দেখি যে একদম রোদ, রাস্তাতে কোনো বৃষ্টি হয় না। আবার এই দিকটাতে এসে দেখি যে বৃষ্টি হয়েছে। এই যে দেখেন রাস্তাটা ভেজা। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসছি। এই যে দেখেন রাস্তাটা অবশেষে শেষ, এরপরে আর কোনো ওয়ে নেই।
আর কোনো রাস্তা নেই, আর কোনো বাজার নেই, আর কিছুই নেই। এটা হচ্ছে যে একদম বলতে পারেন শেষ একটি স্থান। এই যে দেখেন, এরপর আর কোনো বাজার, রাস্তাঘাট কিছুই নেই। তো এখানটাতে আসলে আসার পরে কি পরিমাণ ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। যেটি দেখতে পাচ্ছেন এই যে একদম সুন্দর পার্ক। এর আগে আমি যখন এসেছি তখন হচ্ছে যে আরও অনেক সামনে এই রাস্তাটি ছিল, মেবি 1 কিলো অথবা 2 কিলো। এখন দেখেন ভাঙতে ভাঙতে অনেকটা হচ্ছে যে আপনার পশ্চিম দিকে চলে আসছে।